আজ আমরা ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের কিছু প্রিন্সিপালের সম্পর্কে পড়ব। আমরা জানি কি বিভিন্ন প্রাইভেট হসপিটাল বলো বা বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল বা বিভিন্ন নার্সিং হোমে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে সমস্ত নার্সরা পোস্টেড রয়েছে বা সেই সমস্ত নার্সরা ওখানে পেশেন্টগুলোকে নার্সিং কেয়ার প্রোভাইড করে তাকে বলা যায় ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। সেই ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ে নার্সরা কী কী প্রিন্সিপাল ফলো করে তাদেরকে কেয়ার প্রোভাইড করে সেই জিনিসটা সম্পর্কে আজ পড়ব। তো এখানে টোটাল 6টা প্রিন্সিপাল রয়েছে। ফার্স্ট কি বলছে, অ্যাকুরেট অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং, মানে কি নার্সদের সিসিইউতে একটা অ্যাকুরেট এবং কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। অ্যাকুরেট মানে কি, ফার্স্ট পয়েন্টে কি বলেছে না, ইন সিসিইউ নার্সেস মেক দ্য স্মার্ট কুইক অ্যান্ড অ্যাকুরেট অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, মানে পেশেন্টকে যে কি পেশেন্টগুলো অ্যাডমিটেড রয়েছে সিসিইউতে সেই পেশেন্টগুলোকে স্মার্টলি, কুইকলি এবং অ্যাকুরেটলি অ্যাসেস করতে হবে। কুইক কেন, কারণ যে সিসিইউতে যে সমস্ত পেশেন্টগুলো অ্যাডমিটেড রয়েছে তারা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, সেই পেশেন্টগুলো হয় ঠিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, বা তারা প্যারালাইসিস, বা তাদের কোনো আদার্স প্রবলেম হয়েছে, বা তারা ঠিক করে নিজে থেকে ফিডিং নিতে পারছে না বা কথা বলতে পারছে না। এই সমস্ত পেশেন্টগুলো কি হয় না, সিসিইউতে অ্যাডমিটেড হয়। তাহলে তাদের কাছে 1 সেকেন্ডের ভ্যালুটা অনেক, সেই জন্য কি না কুইক, স্মার্ট এবং অ্যাকুরেট অ্যাসেসমেন্ট করতে হয় পেশেন্টকে। সেক্ষেত্রে কি ভাইটালস অর্গানের ফাংশনগুলো, যেমন ভাইটালস অর্গান হতে পারে ব্রেন, স্পাইনাল কর্ড, হার্ট, লাংস, কিডনি, এই সমস্ত ভাইটাল অর্গানের ফাংশনগুলোকে আর্লি এবং কুইকলি বা কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হয়। মানে সেক্ষেত্রে ভাইটালস অর্গানের কোনো প্রবলেম হয়েছে কিনা, ফাংশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, কোন অর্গানের প্রবলেম হয়েছে সেটাকে আর্লি আইডেন্টিফাই করা এবং সেই রিলেটেড ট্রিটমেন্ট প্রোভাইড করার জন্য তাদেরকে ওটা আর্লি এবং কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হয়। নেক্সট কি, যখন কোনো শিশুতে কোনো নার্সকে প্রোস্টেট দেওয়া হয় তখন তার আগে ওই নার্সদেরকে একটা স্পেশালাইজড ট্রেনিং প্রোভাইড করা হয় যে কীভাবে ক্রিটিক্যালি ইল পেশেন্টগুলোকে ক্লোজলি বা কন্টিনিউয়াসলি অ্যাসেস করবে, কীভাবে ওখানে মেশিনগুলোকে হ্যান্ডেল করবে, সেই জিনিসগুলো নিয়ে ওই নার্সগুলোকে স্পেশালাইজড ট্রেনিং দেওয়া হয়। তারপর শিশুতে নার্সের পোস্টেড করা হয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে না, সিসিইউ নার্সদের একটা কি করতে হবে না, অ্যাডভান্স অ্যাসেসমেন্ট স্কিল ইউজ করতে হবে পেশেন্টগুলোকে মনিটরিং করার জন্য বা পেশেন্টের অ্যাসেসমেন্ট করার জন্য, যাতে এবং কেয়ারফুলি অবজার্ভ করতে হবে কার্ডিও পালমোনারি, নিউরোলজিক্যালি, রেনাল ফাংশনগুলোকে। কেন অ্যাডভান্স অ্যাসেসমেন্ট স্কিল, কারণ কি আমরা জানি কি টাইম টু টাইম বিভিন্ন যে অ্যাসেসমেন্ট যে প্রসেসগুলো রয়েছে সেটা কি অল্টারেশন হচ্ছে, কিছু পয়েন্ট হচ্ছে ইনক্লুডেড, কিছু পয়েন্ট হচ্ছে আবার বাদ চলে যাচ্ছে। তাহলে সেই যে টাইম টু টাইম যে ভ্যারিয়েশনগুলো হচ্ছে, মানে যেটা নতুন আপডেটেড ভার্সনে যে অ্যাসেসমেন্ট স্কিলগুলো হচ্ছে সেটাকে আমাকে ইউজ করে অ্যাসেসমেন্ট করতে হবে। মানে যেমন এক্সাম্পল আমরা বলতে পারি কি, আগে লাং অসকালটেশনের সময় যে পয়েন্টগুলো আমরা ইউজ করে লাং অসকালটেশন করতাম, এখন ওই পয়েন্টগুলো কিছু অল্টারেশন হয়েছে। এখন ওই পয়েন্টগুলো যে অল্টারেশন হয়েছে সেই পয়েন্টগুলোকে আমাকে ইউজ করেই লাং অসকালটেশন করতে হবে। তাহলে কোনো পেশেন্টের যদি আমি এখন লাং অসকালটেশন করি তাহলে আমাকে আগে পয়েন্টগুলো ইউজ করে করলে হবে না, নতুন যে অ্যাডভান্স যে পয়েন্টগুলো হয়েছে সেটা আমাকে ইউজ করে লাং অসকালটেশন করতে হবে। সেই জন্যই বলেছে কি অ্যাডভান্স অ্যাসেসমেন্ট স্কিল ইউজ করতে হবে বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে ভাইটাল অর্গানগুলো সেইগুলোকে ফাংশনগুলো চেক করার জন্য। ঠিক আছে, নেক্সট কি বলেছে না, ডকুমেন্ট দ্য ডাটা অ্যান্ড অ্যাসেসমেন্ট টাইম টু টাইম, আমি অ্যাসেসমেন্ট করার পরে যে ডাটা বা যে ফাইন্ডিংসটা পেলাম সেটা আমাকে টাইম টু টাইম ডকুমেন্ট করতে হবে। না যে সমস্ত মেশিনগুলো রয়েছে সিসিইউতে, যেমন ভেন্টিলেটর, হিমোডাইনামিক মনিটর, ডিফিব্রিলেটর, ডায়ালাইসিস মেশিন, ইন্ট্রায়োটিক বেলুন পাম্প, এই মেশিনগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই পয়েন্টগুলো আমাকে মেনটেন করেই অ্যাকুরেট অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। নেক্সট পয়েন্টে কি বলেছে, অ্যান্টিসিপেশন অফ কমপ্লিকেশন, মানে এই সমস্ত পেশেন্টগুলো যখন সিসিইউতে অ্যাডমিটেড রয়েছে তাদের ট্রিটমেন্ট প্রসেস চলাকালীন বা তাদের ডিজিজ কন্ডিশন রিলেটেড বা তাদের যে বিভিন্ন ভেন্টিলেশন বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন মেশিনের দ্বারা তাদেরকে যে ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে সেই মেশিন রিলেটেড কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, বা তাদের ডিজিজ কন্ডিশন, তাদের ট্রিটমেন্ট প্রসেস রিলেটেড কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তাহলে সেই কমপ্লিকেশন কোনো অ্যারাইজ করছে কিনা পেশেন্টের সেটাকে আমাকে অবজার্ভ করতে হবে ক্লোজলি, এবং টাইমলি কী করতে হবে না, ইন্টারভেনশন বা ম্যানেজ করতে হবে, যাতে পেশেন্টের আমি কোনো ডিটোরিয়েশনটাকে প্রিভেন্ট করতে পারি, পেশেন্টের আর ফার্দার কোনো ডিটোরিয়েশন যাতে না হয়। যেমন এক্সাম্পলে কি বলতে পারি না, যদি কোনো পেশেন্টকে ভেন্টিলেশনে রাখা হয়, ধরো সে ঠিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, সেই জন্য পেশেন্টকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাহলে ওই ভেন্টিলেশন যদি ঠিকঠাকভাবে পেশেন্টের না হয় বা এই ভেন্টিলেশন থেকে কী হতে পারে না, ভেন্টিলেটেড অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে, বা যেটাকে আমরা ভ্যাপ বলি, VAP, তাহলে এইটা কি একটা কমপ্লিকেশন।
নিউমোনিয়াটা আদার্স কমপ্লিকেশন অ্যারাইজ করলো, তাহলে কি ওই কমপ্লিকেশনটা যাতে আরও পেশেন্টের হেলথটাকে ডিটোরিয়েট না করে, সেই কমপ্লিকেশনটাকে আমাকে ক্লোজলি অবজার্ভ করতে হবে এবং সেটাকে টাইমলি ম্যানেজ করতে হবে, যাতে পেশেন্টের ডিটোরিয়েশনটাকে প্রিভেন্ট করতে পারি। নেক্সট কি বলছে না, পেশেন্টের কোনো ইনফেকশন কেয়ার বান্ডেল, ডিভিটি, প্রোফাইল্যাক্সিস বা প্রেশার আলসার প্রিভেনশন বা সেপসিস প্রিভেনশন, এই জিনিসগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। মানে পেশেন্টের কোনো প্রেশার আলসার হচ্ছে কিনা, সেপসিস হচ্ছে কিনা, কোনো ইনফেকশন, কোনো আদার্স ডিজিজ কন্ডিশন হচ্ছে কিনা, বা ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি হচ্ছে কিনা, সেটাকে আমাকে অবজার্ভ করতে হবে, সেটা ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকে ইনফেকশন কেয়ার বান্ডেল সম্পর্কে জানি বা বান্ডেল চেকলিস্ট যেটা বলা যায় সম্পর্কে জানি। সেখানে আমার এই ভ্যাপ, কটকি, ক্ল্যাপসি এই জিনিসগুলো পড়ে। এই ইনফেকশন কেয়ার বান্ডেল রিলেটেড আমি একটা ভিডিও পোস্ট করেছি, আমার এই পেজে রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। যদি ইনফেকশন কেয়ার বান্ডেল রিলেটেড কোনো প্রবলেম হয়, সেই ভিডিওতে গিয়ে তোমরা চেক করতে পারো। নেক্সট কি বলছে, কোলাবোরেশন। কোলাবোরেশন মানে আমরা জানি কি একত্রে কাজ করা, মানে আমি হয়তো কারোর সাথে কোলাবোরেট করে এই কাজটা করলাম, সেটাকে বলা হচ্ছে কি কোলাবোরেশন। মানে কি সিসিইউতে একটা টিম অ্যাপ্রোচ নিডেড হয়, মানে একটা টিম একটা কাজ করে সিসিইউতে এই ক্রিটিক্যালি ইল পেশেন্টগুলোকে কেয়ার প্রোভাইড করার জন্য। সেই টিমের মধ্যে কারা কারা থাকতে পারে, একটা ডক্টর থাকতে পারে, টেকনিশিয়ান থাকতে পারে, নার্স থাকতে পারে, যে হাউসকিপিং যে পার্সোনাল রয়েছে তারা থাকতে পারে, তাহলে এই বা আদার্স পার্সোনাল থাকতে পারে। এতগুলো মেম্বারকে নিয়ে একটা টিম রয়েছে, যে টিমটা কি করে না একত্রে কাজ করে বা কিছু কন্ট্রিবিউশন প্রোভাইড করে পেশেন্টকে হাই কোয়ালিটি কেয়ার প্রোভাইড করার জন্য। তাহলে প্রত্যেকটা টিম মেম্বারকে কন্ট্রিবিউশন প্রোভাইড করতে হবে। তাহলে এই প্রত্যেকটা টিম মেম্বার যদি একসাথে কোলাবোরেট করে ফাংশন করে, তবেই আমি একটা পেশেন্টকে হাই কোয়ালিটি অফ কেয়ার প্রোভাইড করতে পারি। সেই জন্যই বলেছে কি কোলাবোরেট করে ফাংশন করতে বা একটা টিম অ্যাপ্রোচে ফাংশন করতে হয়। কারণ সিসিইউতে কি যে কোনো পেশেন্ট কি এটা সিঙ্গেল অর্গান বা মাল্টিপল অর্গান ডিসফাংশনে অ্যাডমিটেড হয়, তাদের ক্ষেত্রে হাই কোয়ালিটি অফ মেডিকেল বা নার্সিং কেয়ারের প্রয়োজন হয়। তাহলে ওই টিম যদি ঠিক করে কোলাবোরেট করে ফাংশন না করে, তাহলে কি হাই কোয়ালিটি অফ মেডিকেল বা নার্সিং কেয়ার প্রোভাইড করা যাবে না। তাহলে এই হাই কোয়ালিটি অফ মেডিকেল নার্সিং কেয়ার প্রোভাইড করার জন্য কি কোলাবোরেট করে একটা টিম অ্যাপ্রোচে ফাংশন করতে হয়। কি কন্ট্রিবিউশন অফ এভরি মেম্বার অফ দ্য টিম ইনক্লুডিং হাউসকিপিং পার্সোনাল দ্যাট কন্ট্রোল ইনফেকশন, মানে কি আমরা যে হাউসকিপিং পার্সোনাল রয়েছে তারও একটা ফাংশন কি না ইনফেকশন কন্ট্রোল করতে সে হেল্প করে। তাহলে এই হাউসকিপিং পার্সোনালের ফাংশনটাকে আমাকে ইনক্লুডেড করতে হবে টিম অ্যাপ্রোচের মধ্যে, যাতে ইনফেকশনটা কন্ট্রোল করতে পারে, তাহলে সেখান থেকে বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তাহলে এটাই বলছে কি কোলাবোরেশন। নেক্সট পয়েন্ট কি কম্প্রিহেন্সিভ কেয়ার। কম্প্রিহেন্সিভ কেয়ার মানে কোনো একটা কেয়ার নয়, কোনো সিঙ্গেল একটা কেয়ার নয়, যখন অনেকগুলো কেয়ার একসাথে অ্যাটাচ করে পেশেন্টকে প্রোভাইড করা হয় তাকেই বলছে কি কম্প্রিহেন্সিভ কেয়ার। মানে আমি শুধু পেশেন্টকে নার্সিং কেয়ার বা ফার্মাকোলজিক্যাল কেয়ার নয়, নন ফার্মাকোলজিক্যাল কেয়ারটাকে আমাকে ইনক্লুড করতে হবে পেশেন্টের হেলথটাকে ইমপ্রুভ করার জন্য। যেমন কিছু কিছু পেশেন্ট নিজে পেন হচ্ছে বা ফ্যাটিক বা অ্যাংজাইটি হচ্ছে, সেটা নিজে থেকে বলতে পারে না, বা তাদের হয়তো কথা বলতে প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে পেন অ্যাসেসমেন্ট স্কেল ইউজ করতে হবে পেনটাকে কি অ্যাসেস করার জন্য, যাতে আমি পেনটাকে রিডিউস করতে পারি, পেশেন্টকে কমফোর্ট প্রোভাইড করতে পারি, অ্যাংজাইটিটাকে রিলিভ করতে পারি, বেড সোরটাকে প্রিভেনশন করতে পারি, ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করতে পারি, এবং লাস্টলি কুইক রিকভারি করতে পারি। তাহলে এই জিনিসগুলোকে আমাকে কি কেয়ারের মধ্যে ইনক্লুড করতে হবে, তাকেই বলা যায় কি কম্প্রিহেন্সিভ কেয়ার প্রোভাইড করতে হবে। দেন কি কমিউনিকেশন স্কিলের দ্বারাই কি না একটা কেয়ার প্রোভাইড করা যেতে পারে পেশেন্টকে। যদি আমরা জানি কি পেশেন্টের সাথে একটা নার্স 24 আওয়ার্স থাকে, তাহলে সেই নার্স ঠিক ক্লোজলি অবজার্ভ করতে পারছে পেশেন্টের কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা, পেশেন্টের হেলথটা ইমপ্রুভ হচ্ছে না ডিটোরিয়েশন হচ্ছে, পেশেন্টের কন্ডিশন কেমন হচ্ছে। এই জিনিসগুলো যখন একটা নার্স ডকুমেন্ট করে বা একটা কমিউনিকেশনের দ্বারা ডক্টরকে বলে, সেখান থেকে বুঝতে পারে কি যে ট্রিটমেন্ট প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না, ট্রিটমেন্ট প্রসেসের অল্টারেশন করতে হবে। তাহলে এই যে কমিউনিকেশন স্কিলটা টিম মেম্বারের মধ্যে, যার ফলে কি পেশেন্টকে কোয়ালিটি অফ কেয়ার প্রোভাইড করা যেতে পারে, বা একটা টিম মেম্বারের মধ্যে হতে পারে, কমিউনিকেশনটা পেশেন্ট নার্সের মধ্যে হতে পারে, নার্স বা ফ্যামিলি মেম্বারের সাথে হতে পারে, ফলে কি পেশেন্ট কি কমফোর্টেবল ফিল করে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা নার্সকে বলতে, তাহলে কি তার ফলে ওই প্রবলেমটাকে কি সলভ করা যেতে পারে। এই যে ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে তাহলে আরও ইজি এবং অ্যাকুরেট ট্রিটমেন্ট প্রোভাইড করা যেতে পারে পেশেন্টকে এই কমিউনিকেশন স্কিলের দ্বারা। বোঝা গেছে। লাস্ট কি এথিক্যাল অ্যান্ড হিউম্যানিস্টিক কেয়ার। নার্সিংয়ে কিছু এথিক্স রয়েছে, সেই এথিক্সগুলোকে আমাকে ফলো করে কি পেশেন্টকে কেয়ার প্রোভাইড করতে হয়। নেক্সট কি হিউম্যানিস্টিক কেয়ার মানে কি হিউম্যান বিহেভিয়ার লাইক কেয়ার। যেমন প্রত্যেকটা পেশেন্ট যখন শিশুতে ভর্তি হয়, সেই পেশেন্টগুলো বা পেশেন্ট ফ্যামিলি কন্টিনিউ ফাইট করে কি করার জন্য, কি লাইফ করার জন্য বা সার্ভাইভ করার জন্য। তাহলে সেই পেশেন্ট এবং পেশেন্ট ফ্যামিলির সাথে কি হিউম্যান ডাইমেনশন অনুযায়ী লাভ এবং সেন্স অফ বিলঙ্গিং লাইক বিহেভিয়ার করতে হবে। বা যখন কোনো পেশেন্ট শিশুতে ডেড হবে, সেই পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে
হিউম্যান লাইক বিহেভিয়ার করে হ্যান্ডেল করতে হবে এবং সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে হবে। সেটাকেই বলছে কি এথিক্যাল আর হিউম্যানিস্টিক কেয়ার। মানে আমি আনএথিক্যাল কোনো কেয়ার প্রোভাইড করবো না পেশেন্ট বা পেশেন্ট ফ্যামিলিকে, এথিক্যাল এর মধ্যে দেখে আমাকে এথিক্যাল কেয়ার প্রোভাইড করতে হবে এবং হিউম্যানিস্টিক কেয়ার প্রোভাইড করতে হবে। বোঝা গেছে টোটাল 6টা প্রিন্সিপাল। ফার্স্ট ছিল অ্যাকুরেট অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং, নেক্সট ছিল অ্যান্টিসিপেশন অফ কমপ্লিকেশন, কোলাবোরেশন, কম্প্রিহেন্সিভ কেয়ার, কমিউনিকেশন অ্যান্ড এথিক্যাল অ্যান্ড হিউম্যানিস্টিক কেয়ার। এটাই ছিল টোটাল ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের কিছু প্রিন্সিপাল।